আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদের মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসা। এই অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য হাতের মাঝে বিশাল বড় পাথর নিয়ে পয়গম্বরকে গালমন্দ করতে করতে আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন উম্মে জামিল আমার পয়গম্বরকে আঘাত করার জন্য আসতেছে, আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই উম্মে জামিল মাঝে মাঝে আপনাকে আঘাত করার জন্য খোঁজে। আজকে আপনি মসজিদে আছেন, উম্মে জামিল আপনাকে আঘাত করবে পাথর দিয়ে। নবী আমার, আপনি মসজিদ থেকে একটু দূরে চলে যান, আড়ালে চলে যান, যেন উম্মে জামিল আপনাকে দেখতে না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন কত বড় মুজিজা! কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কাফেরদের আক্রমণ থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। আমার নবীকে রক্ষা করেছেন আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীকে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আপনি একটু দূরে চলে যান। আল্লাহর পয়গম্বর বলেন, কেন? বলে উম্মে জামিল আপনার শরীরে আক্রমণ করতে পারে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ ওয়াদা করেছেন কোরআন তেলাওয়াত করলে কাফের মানুষকে আক্রমণ করতে পারে না। এই কথা বলে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার নবী নামাজে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার পয়গম্বর বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। এদিক দিয়ে উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসিয়া ডাক দিয়া বলে, আরে আবু বকর, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম। অনাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম। ও নামে এত মধু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর মাঝে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম। আরশের নিচে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল
রসুল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। টিগর উত্তর পূর্ব পাড়া নূরে মদিনা জামি মসজিদ কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা আইয়ুব আলী সাহেব হাফিজহুল্লাহ, সহসভাপতি হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব হাফিজহুল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রথম দিনের প্রধান অতিথি বন্ধুবর মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি হাফিজহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে দয়াময় আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই ক্লান্তি লগ্নে আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই কোথায়? মাইকটা ঠিক করেন, আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করে দেন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা চড়া করব না। গভীর রাত আলোচনা শোনার পরে যদি ফজরের নামাজ না পড়ি, আলোচনা শোনার কোনো ফায়দা আছে? আলোচনা আধা ঘন্টা শুনলাম, কিন্তু সেই অনুযায়ী যদি আপনি আমি আমল করি, ফজরের নামাজের মুসল্লি 1 কাতার থেকে 5 কাতার যদি হয়, তাহলে এই মাহফিল যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়েও করান, এটাতেই করলাম, ঠিক কিনা বলেন? আমাদের ট্রেন্ডিং হয়ে গেছে এখন কি, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামকে দাওয়াত করে আনতেছি। সমাজের ওলামায়ে কেরাম যারা আছে, স্থানীয় ইমাম, তাদেরকে আমরা সম্মান করি না, ঠিক কিনা? তারা তো আমাদের মতোই কথা বলে। যদি আপনি আপনার ইমামকে সম্মানই করতে না জানেন, তাহলে তাকে ইমাম কেন বানালেন, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এটা একটা ট্রেডিশন যে দাওয়াতি মেহমানরা আসলে আমরা মাহফিলে আসবো, বয়ান শুনবো, আর বাকি সময় হুজুররা কোরআন হাদিসের কথা বলে না, নাকি? না, যতক্ষণ কোরআনের আলোচনা শুনবে প্রধান বক্তা, যতজন মানুষ প্রধান বক্তার আলোচনা শুনে, মাগরিবের পরেও ততজন আলোচনা শুনতে হবে, ঠিক কিনা বলেন? তাহলেই কোরআনকে মূল্যায়ন করা হবে, এই প্রোগ্রামগুলোকে মূল্যায়ন করা হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে। আল্লাহর সৃষ্টি করার পরে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দেন কি দেন নাই? আল্লাহ নিয়ামত দেন নাই আমাদেরকে? এত পরিমাণে নিয়ামত দিয়েছেন আল্লাহ। আওয়াজটা বন্ধ করেন। এই নিয়ামতের শুকর যদি আমরা আদায় করি, কশ্চিন কালেও শুকর আদায় করা সম্ভব না। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলো গণনা করা শুরু করে দাও, আল্লাহর নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করা শুরু করে দাও, হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণ গণনা করে শেষ করা সম্ভব হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো গণনা করা কোনো বনি আদমের পক্ষে সম্ভব না।
শুধু দুনিয়ার অন্য নিয়ামতগুলোর দিকে তাকানোর দরকার নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই 3.5 হাত একটা সুন্দর বডি দিয়ে সৃষ্টি করেছেন, এই বডির দিকে যদি আপনি আমি তাকাই, নিয়ামত আছে না নাই? অসংখ্য অগণিত নিয়ামত। এই যে দুইটা হাত আমরা দেখতেছি, এটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। যে দুইটা চক্ষু আল্লাহর দেয়া নিয়ামত, কানগুলো আল্লাহর দেয়া নিয়ামত, পা আল্লাহর দেয়া নিয়ামত। আমাদের যে জিহ্বা দ্বারা আমরা কথা বলি, তামাম দুনিয়াত অন্য কোন মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, দেন কি দেন নাই? জিহ্বা দিয়েছেন, কিন্তু কথা বলার সাহস শক্তি দেন নাই। কথা বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাখলুককে দান করেন নাই। একমাত্র আমার আল্লাহ মানব জাতিকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন, ঠিক কিনা? এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আল্লাহর দেয়া নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, গণনা করতে করতে হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণও গণনা করা যাবে না, ঠিক কিনা? এত পরিমাণে নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই অসংখ্য নিয়ামতের মাঝে বিশেষ দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির উপর 30 পারা কোরআনকে নাজিল করেছেন, ঠিক কিনা বলে? এই কোরআন এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলে? দ্বিতীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা দিয়েছেন। কোনোদিনও দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, আল্লাহ আখিরি নবীর উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠান, করছি নাকি? মুসলমানের ঘরে জন্ম দেন আল্লাহ রাব্বুল আলামিন, দরখাস্ত ছাড়া, কোন ধরনের আবদার ছাড়া মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানান নাই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্য কি এই সম্পর্কে আলোচনা করতেছে। আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক কিনা বলেন? এই মুসলমান ছিল সিংহের জাতি। মুসলমানের আওয়াজ শুনলে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুরতাদরা তাদের কলিজায় কাঁপন সৃষ্টি হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকে সেই মুসলমান বিড়ালের জাতি হয়ে গেছে। কেন? কারণ তারা কোরআন থেকে বহু দূরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকাতে মেয়ের জামাই আসেনি? মেয়ের জামাইরা আপনারা কি বলেন? মেয়ের জামাই তো নাকি? আচ্ছা বলেন তো, আমার একটা প্রশ্নের জবাব দিবেন আপনারা। মেয়ের জামাইকে শ্বশুর, শাশুড়ি, শালা, শালি এরা মহাব্বত করে কেন জানেন না আপনারা? কেন মহাব্বত করে? মেয়েকে তার কাছে বিয়ে দিছে এই জন্যই তো নাকি? আপনার বাড়ি টিগর, আমার বাড়ি ধরেন ঢাকাতে, আমার বা আরেক ছেলের বাড়ি ঢাকায়, তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। ওর সাথে তো আপনার কোনো সম্পর্ক ছিল না, ছিল? কিন্তু সম্পর্ক হয়েছে কার সুবাদে? মেয়ে বিয়ে দিয়েছেন এই জন্য তার সঙ্গে একটা সুসম্পর্ক হয়েছে। এই ছেলেটা আপনার কাছে ততদিন সম্মানী থাকবে, ইজ্জতের পাত্র থাকবে, যতদিন আপনার মেয়েটা তার কাছে নিরাপদ, ঠিক কিনা? মেয়েটা যতদিন নিরাপদ, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি এই জামাইকে খুব মহাব্বত করে, সম্মান করে। ধরেন আপনার মেয়েটাকে তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার পরে টিগর বাজারে যদি আপনার মেয়ের জামাই আসে যে আপনার মেয়েকে তালাক দিছে, তাকে ধরে যদি বখাটে ছেলেরা আঘাত করে মারে, আপনি শ্বশুর বা শালা শোনার পরে তাকে ফিরাতে যাবেন? সবাই বলেন ফিরাতে যাবেন? আরো কি করবেন? উল্টা তাকে মারার জন্য আপনি তাদের সঙ্গে যোগ দিবেন, ঠিক কিনা? আমাদের কি অনেকে প্রশ্ন করে, হুজুর বদরের যুদ্ধে আল্লাহ 313 জন মুসলমানকে সাহায্য করেছে, এখন কি আল্লাহ নাই? আপনারা কি বলেন? আল্লাহ নাই? আল্লাহ বুড়া হয়ে গেছে? আল্লাহর হায়াত কমে গেছে? শক্তি কমে গেছে? আল্লাহ আছে। আল্লাহ আছে কি না? সব জায়গাতে আল্লাহ বিরাজমান, ঠিক কিনা বলে? তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান,
আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান। ঠিক কি ঠিক না? সব জায়গায় বিরাজমান কে? জমিনের নিচের খবর জানে কে? আসমানের উপরের খবর জানে কে? সে আল্লাহর শক্তিও শেষ হয় নাই, আল্লাহ বৃদ্ধ হয় নাই, ক্ষমতাও কমে নাই। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে সাহায্য করে, আমাদেরকে কেন করে না? সুজা জবাব, এই মেয়ের জামাই মেয়েকে তালাক দিলে যেই রকম ভাবে তার শ্বশুর তার শালা এই মেয়ের জামাইকে আর সম্মান করে না, সে আর ইজ্জতের পাত্র থাকে না। মুসলিম জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন কোরআনের কারণে, রসুলের কারণে। যতদিন মুসলমান কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআনকে সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করবে, ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ বদরি সাহাবীদের মতো আপনাকে আমাকে আজকেও সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র কোরআন ছেড়ে দিবে, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনকে তারা বেইজ্জতি করবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে না, ওই মেয়ের জামাইয়ের যেই রকম সম্মান নাই তালাক দেওয়ার পরে, আল্লাহ বলেন তোমরা যেই দিন কোরআনকে তালাক দিয়ে দিয়েছো ওই দিন থেকে আমার আল্লাহরও তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? যেই দিন আমরা আবার আল্লাহর সঙ্গে সুসম্পর্ক লাগাতে পারবো কোরআনের সাথে, ওই বদরি সাহাবীদের যেই রকম সাহায্য করছে আমাদেরকে করবে কি করবে না? শর্ত হচ্ছে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মাঝে কোরআন এটা হচ্ছে একটা দামি নিয়ামত। ঠিক কিনা? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত নাই। কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? আল্লাহ কোরআন নাজিলের উদ্দেশ্য বলতেছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন আমি আপনার উপর নাজিল করলাম, কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করলাম। কেন কোরআন নাজিল করলাম? বছরে একবার কোরআন খতম দিবে মানুষ এই জন্য, শুধু রমজান মাসে কোরআন খতম দিবে নামাজে এই জন্যে, শুধুমাত্র মৃত মানুষের কানের সামনে কোরআন তেলাওয়াত করবে এই জন্যে না। আল্লাহ বলেন না না, মৃত মানুষের সামনে কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। বছরে একবার কোরআন তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করি নাই। শুধুমাত্র রমজানে তারাবির নামাজের মাঝে কোরআন তেলাওয়াত করবে, খতম দিবে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করি নাই। কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলাম? কোরআনের মাধ্যমে আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে আপনি মানুষদেরকে নিয়ে আসবেন। বর্বর যুগের অসভ্য মানুষগুলাকে কোরআনের বয়ান করে করে আপনি সভ্য বানাবেন, অসভ্য মানুষগুলাকে আপনি সভ্য বানাবেন। যারা মরুর ডাকাত ছিল তাদেরকে আপনি সোনালী মানুষে রূপান্তরিত করবেন। কোরআনের মাধ্যমে কাফেরদের দিলের ভেতরে আপনি কম্পন সৃষ্টি করবেন, কাফেরদের দিলের ভিতরে আপনি পরিবর্তন আনবেন। আপনি মানুষদেরকে কোরআনের বয়ান করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর এই কোরআন তেলাওয়াত শুনিয়া কাফেরদের দিলের মাঝে পরিবর্তন আসবে, তারা কালেমা পড়িয়া মুসলমান হবে। ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন দুনিয়ার জমিনে নাজিল করলাম, অন্ধকার যুগের মানুষগুলোকে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। কোরআনের ছোঁয়া যারা পেয়েছে তারাই চমকিয়ে গেছে। যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে নন্দিত বানিয়ে দিয়েছেন, সম্মানিত করেছেন। ঠিক কি ঠিক না? যারা কোরআনের পক্ষে ছিল আমার আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। আর যারা বিরোধিতা করেছেন, নিন্দিত করেছেন, ঘৃণিত করেছেন, কোরআনের সঙ্গে সম্পর্ক লেগে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার আল্লাহ তাআলা বর্বর যুগের অসভ্য মানুষ থেকে সোনালী মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। ঠিক কিনা? হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে
মরুর ডাকাত ছিল, মরুতে ডাকাতি করত, মানুষদের সম্পদ লুটপাট করত। যেই মাত্র কোরআনের তলে চলে আসছে, কোরআনের ছায়া তলে চলে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে হযরত ওমর ইবনুল খাত্তাবকে এত পরিমাণে সম্মানিত করলেন। আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে নবী বানাইতো, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। কোরআনের ছোঁয়া পাইছেন হযরতে ওমর, এই জন্য আমার আল্লাহ কোরআনের 19 জায়গাতে হযরতে ওমরের ইচ্ছা অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বর্বর যুগের অসভ্য মানুষগুলাকে কোরআনের কারণে আমার আল্লাহ সভ্য বানাইছে। কোরআনের ছোঁয়া পাইছেন দাহিয়াতুল কালবি। ইসলাম ধর্ম কবুলের পূর্বে দাহিয়াতুল কালবি ছিল একজন অসভ্য মানুষ। কেমন অসভ্য মানুষ ছিল? নিজের কন্যা সন্তানকে নিজ হাতে জীবিত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বরের সামনে আসলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কোরআনের তেলাওয়াত করলেন, কোরআন থেকে বয়ান করে করে তাদেরকে শোনালেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দিলেন, একত্ববাদ রবের ভয় অন্তরে ঢুকায়া দিলেন। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দরদ মাখা কথাগুলো যখন দাহিয়াতুল কালবিকে শোনায়, দাহিয়াতুল কালবির চেহারা বেয়ে গাল বেয়ে পানিগুলো জমিনের মাঝে পড়ে যায়। আর আমার নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওগো নবী আমার, আমাকে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, কেন মাফ করবে না? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি এমন এমন গুনাহ করেছি যেই গুনাহগুলোর কোনো ক্ষমা হতে পারে না। বলে, কি গুনাহ করেছো? বলে, নবীজি, জিন্দেগিতে বহু গুনাহ করেছি, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে কিছুদিন আগে এমন একটা অপরাধ আমি করলাম যে অপরাধরা আমার মনে বড় বাড়ি দিতেছে, মনে হয় আমার আল্লাহ এত বড় অপরাধ ক্ষমা করবে না। নবী বলেন, কি করেছো রে দাহিয়াতুল কালবি? এবার দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে ছিল, কন্যা সন্তান, খুব নাবালিক একটা কন্যা সন্তান, নাম তার জামিলা। তদানীন্তন সময়ে এমন একটা অবস্থা ছিল, নারী জাতি মেয়ে বাচ্চা জন্ম নিলে মা বাবা মনে করতো তাদের অভিশাপ নেমে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম আসার পরে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আর ওই নারী জাতি আজকে ইসলামের বিরোধিতা করে নিজের স্বাধীনতার নামে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যায়। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ইসলাম আসার পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। কোনো কন্যা সন্তান জন্ম নিলে মনে করা হতো আমার অভিশাপ, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সাথে সাথে মানুষ জানার আগে তাকে কবর দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে দুনিয়াতে আসছেন, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বলেন ঠিক কিনা? আজকে আমার সেই মা বোনেরা নিজের সমান অধিকারের নামে রাস্তার মাঝে নেমে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের মাইয়া পোলা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই কে? ঠিক কিনা? এমন মেয়ে আছে না নাই সমাজে? বর্তমানের মাইয়া পোলা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই কে? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, মাইয়া না পোলা তারে চিনা বড় দায়। ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, মাইয়া না পোলা তারে চিনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কি ঠিক না? এই নারী জাতি আজকে তারা যে একটু সবাই এগিয়ে বসেন, একটু সামনের দিকে, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করেন, সবাই সামনের দিকে আগান ভাই। অনেকে আসতেছে পেছনে বসবে, সামনের দিকে সবাই আগায় যান, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আগায় বসি ভাই, পেছনের সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, ইসলামের পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, জীবন্ত তাদেরকে কবর দেওয়া হতো। সম্মান দিয়েছে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছে কোরআনের মাধ্যমে, কোরআনের কারণে নারী জাতি সম্মান পেয়েছে। এই সম্মান তারা আজকে ইসলামের কারণে সম্মান পেয়ে ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত সমান অধিকারের নামে যারা রাস্তায় নেমে যায় উলঙ্গ হয়ে, শার্ট প্যান্ট পরে, চুল ছোট করে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপর আমি কোরআন কেন নাজিল করলাম জানেননি? এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার যুগের মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই কন্যা সন্তান জামিলাকে আমি জীবন্ত পুঁতে দিয়েছি কবরে। মনে হয় আমার এই গুনাহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দাহিয়াতুল কালবি কান্না করতেছেন। লম্বা চূড়া ইতিহাস আপনারা সকলেই জানেন। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কালবিকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। নবী বলেন, আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম এর আগে যত গুনাহ মানুষ করে, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। কোরআনের ছোঁয়া পাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য ভাই যে কথাটা বলতেছি, আল্লাহ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, কোরআন শুধু রমজানে খতম দেওয়ার জন্য নাজিল করেন নাই, মৃত মানুষের কানের সামনে শুধু আমি কোরআন তেলাওয়াত করব এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে, কোরআন দিয়ে ফ্যামিলি পরিচালনা হবে, ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে পরিচালনা হবে। আমার আল্লাহ তাআলার আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক লেগে যায়, শুধুমাত্র মানুষের সম্পর্ক না, সাধারণ একটু কাঠের সম্পর্ক যদি কোরআনের সাথে লেগে যায়, দাম আছে না নাই? আর আওয়াজ করে বলেন না, আছে না নাই? এই যে দেখেন, আমি একটা কাঠের মাঝে বসে আছি, কাঠের মাঝে আমরা সবাই শুয়ে যাই, কাঠের পালঙ্কে খাটের মাঝে আমরা শুয়ে যাই। কিন্তু আপনি আমি এই খাটের মাঝে যদি আপনি আমি তেলাওয়াত করব, একটা সাধারণ মুসলমান যে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, আল্লাহর হুকুমগুলো মানে না, শুধু মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পয়গম্বরকে বিশ্বাস করি, এই বিশ্বাসটা শুধু একটা যুবকের ভেতরে আছে, তাকে যদি বলা হয় 1 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে কোরআনের রিহালটা একটু পা দিয়ে টাচ করবেনি? সবাই বলেন করবে। কেন? সে বলবে, ভাই আমার, আমি নামাজ না পড়তে পারি, কোরআন তেলাওয়াত না করতে পারি, কিন্তু আমার ভেতরে কোরআনের ভালোবাসা আছে, কোরআনের মহব্বত আছে, আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন কোরআনের কারণে, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন কোরআনের কারণে। এই কোরআনের এই রিহালটার মাঝে 1 কোটি কেন, তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় কোরআনের রিহালে পা লাগানোর জন্য, আমি মুসলমান কশিন কালেও পা লাগাবো না। ঠিক কিনা? মুসলমানের দ্বারা সম্ভব না। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একটা কাঠ
যে কাঠের মাঝে আমাদের পা লেগে যায় কিন্তু আমরা সালাম করি না, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক লেগে গেলে এটার দাম আল্লাহ বাড়ায় দেয়, ঠিক কি না? শুধু কাঠ না, সাধারণ যে কাপড় আমরা পরি, কাপড় বিছি, আমরা বিছানার কাপড় বানাই, বিভিন্ন জায়গাতে কাপড় ব্যবহার করি কি করি না, কিন্তু পা লেগে গেলে কিন্তু আমরা সালাম করি না। মুসলমান বন্ধুরা আমার দেখেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের মর্যাদায় আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা কাপড় দিয়ে যদি আপনি কোরআনের গিলাফ বানান, কাবার বানান, এই কাবারটাকে যদি আপনার পায়ে লেগে যায়, কাবারটা পায়ে লেগে যায়, আদনা থেকে আদনা একটা মুসলমান তাকে ধরে চুমু খাবে, সালাম দিবে, ঠিক কিনা? এটা কাপড়ের মর্যাদা না ভাই? কাপড়ের কারণে আমার আল্লাহ এই কাপড়টাকে মর্যাদাশীল বানান নাই। কেন মর্যাদাশীল বানাইছেন? কাপড়ের সম্পর্কটা কোরআনের সঙ্গে লেগে গেছে, ঠিক কিনা? কোরআনের ছোঁয়া পাইছে কাপড়, এই জন্য আমার আল্লাহ এই কাপড়ের মর্যাদা বাড়াইছেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছেন ওই মাসের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসা হুদাল লিন্নাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করলাম। রমজান কোরআন নাজিলের মাস, এই জন্য রমজানের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? রমজানের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন ওই মাসের মর্যাদা বাড়াইছেন। শুধু তা না, যে রাতে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন ওই রাতের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা কেমন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? নবী বলেন, না না আল্লাহ, আমি তো লাইলাতুল কদরের মর্যাদা জানি না। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের চাইতে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। যেই শহরে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন ওই শহরের মর্যাদা আমার আল্লাহ বাড়াইছেন। যে গুহাটার ভেতরে কোরআন নাজিল হয়েছে গুহার মর্যাদা বাড়াইছেন। যে নবীর উপরে কোরআন নাজিল করছেন ওই নবীর মর্যাদা কম না বেশি? আর আওয়াজ করে বলেন, কম না বেশি? কোরআনের কারণে আমার আল্লাহ তাআলা পয়গম্বরের মর্যাদা বাড়ায় দিচ্ছেন। আল্লামা কবি ইকবাল বলেন কেমন মর্যাদা বাড়াইছেন। গারবা সূরত আদমি ইনসাবুদে, গারবা সূরত আদমি ইনসাবুদে, আহমদে বু জাহল হাম এক সাবুদে। যদি রক্ত মাংস গড়া মানুষকে মানুষ বলা হতো, হাত আছে, পা আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে, তাদেরকে যদি মানুষ বলা হতো, শ্রেষ্ঠ বলা হতো, তাহলে আমার নবী আর আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা? আবু জাহেল আর নবীর মর্যাদা এক নাকি? আবু জাহেল সেও তো রসুলের মতোই মানুষ, হাত পা সব আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ঘৃণিত আর নিন্দিত করে দিয়েছেন পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন? আর আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, নবীর মর্যাদা আমার আল্লাহ কেমন বাড়াইছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো যখন নফসি নফসি বলবে, সমস্ত মানুষগুলো নফসি নফসি বলবে, পয়গম্বররা জান্নাতের দরজার সামনে ভিড় করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত পয়গম্বররা জান্নাতের দরজার সামনে গিয়ে বলবেন, আদম আলাইহিস সালাম গিয়ে বলবেন, আনা আদম, আনা আদম, আমি আদম পয়গম্বর। জান্নাতের ভেতর থেকে কোনো জবাব আসবে না। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আনা নূহ, আমি নূহ আলাইহিস সালাম। জান্নাতের ভেতর থেকে কোনো জবাব আসবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম,
সবাই জান্নাতের দরজায় গিয়ে কোরআন আনবেন, কোনো জবাব আসবে না। আমার নবীকে আল্লাহ কোরআনের কারণে কেমন মর্যাদা দিয়েছেন, জান্নাতের ভেতর থেকে ফেরেশতা জবাব দিবেন এই পয়গম্বরের দল যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি নাই। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। এই জন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক লেগে যাবে মর্যাদা দিবে কে? আওয়াজ করে বলেন না কে? আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে লেগে যায় মর্যাদা দিবে কে? আর আওয়াজ করে চিল্লায় বলেন না কে? তাহলে কাঠের সম্পর্ক, সব কিছুর সম্পর্ক আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। যাদের সিনার ভেতরে কোরআন আছে, যারা কোরআনের আলেম এবং হাফেজ, যারা কোরআনকে ভালোবাসে, মোহাব্বত করে, কোরআন তেলাওয়াত করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের দিকে যতদিন আমরা ফিরে আসতে না পারবো, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে কোরআন অনুযায়ী আপনার আমার জীবন যদি না করতে পারি, ইহুদি খ্রিস্টান কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে মারবে, আল্লাহ তাকিয়ে দেখবে, আসমান থেকে সাহায্য পাঠাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যেই আজকে বসনিয়াতে মুসলিম নির্যাতিত, আজকে সিরিয়াতে মুসলিম নির্যাতিত, হিন্দুস্তানি মুসলিম নির্যাতিত, আমার সোনার বাংলায় 18 কোটি মুসলমানের সামনে আজকে হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে জবাই করে দেয়, ঠিক কিনা বলেন? কেন এরকম হচ্ছে? কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে। আমরা মুসলিম জাতি খুব সাধারণ জাতি, আমরা খুব শান্তশিষ্ট জাতি, কিন্তু যখন কোরআনের বিপক্ষে কোনো আন্দোলন, কোরআনের বিপক্ষে যখন কেউ কোনো রায় দিবে, মুসলমানদের উপর অন্যায়ভাবে যখন কেউ আঘাত করবে, মুসলিম ভাইদের শরীর থেকে যখন রক্ত ঝরাবে, হিন্দুত্ববাদী কোনো রাজত্ব যখন আমার রাষ্ট্রে কায়েম করতে চাবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন সিলেট আগমন করেছেন বাংলার জমিনে, রাজা গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? এই শাহজালালের উত্তরসূরি আমরা, ঠিক কিনা বলেন? শাহজালাল যেই রকম ভাবে তরবারি দিয়ে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদেরকে দূর করেছে এই রাষ্ট্র থেকে, আমাদেরও দায়িত্ব হচ্ছে কোরআন বিরোধী কোনো আইন পাশ হলে, কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বললে, মুসলমানদের উপর আঘাত আসলে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে, শরীরে রক্ত থাকতে কোরআন বিরোধী, রসুলের ইজ্জতের কোন বিরুদ্ধে কেউ কথা বললে জীবন দিয়ে দেব, তারপরে কোরআনের বিপক্ষে আইন পাশ করতে দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, শাহ মাখতুমের উত্তরসূরি। এই জমিন কোরআনের জমিন, ইসলামের জমিন, এখানে হিন্দুত্ববাদ স্থাপন করতে দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগবো সাথে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগবো সাথে, পাক ভারতের দালালোরা, পাক ভারতের দালালোরা, এ দেশ থেকে জলদি তারা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা? এই জমিন কোরআনের জমিন,
ওলামায়ে কেরামের জমিন, মুসলমানদের জমিন। এখানে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুস্তানিরা রাজত্ব করবে, মুসলমান মেনে নিতে পারে না। কাজী মুসলমানদের সামনে গত কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ, আমার এক মুসলিম ভাই, তাকে কুরবানি করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন কিনা? আমরা মুসলিম হিসেবে এর প্রতিবাদ করেছি। আমাদের সর্বোচ্চ দাবি এই বেয়াদবগুলোকে, উগ্রপন্থীগুলোকে সমস্ত মানুষের সামনে শুক্রবার বাইতুল মাকদিসের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? যদি এই সরকার ব্যর্থ হয়, মুসলমানের বাঁধ ভাঙা জোয়ার যদি শুরু হয়ে যায়, মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকলে প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআনের বেইজ্জতি, কোরআনের অসম্মানী মুসলিম কোনোদিন মেনে নিতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন বলতেছেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মানুষ, অসভ্য মানুষগুলাকে কোরআনের বয়ান শোনাবেন, যারা ইসলাম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে না, কোরআনের বয়ান করে করে জাহান্নামের কথা বলে বলে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে তাদেরকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করবেন। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইহুদিরা কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। তারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। ঠিক ঠিক না? এই কোরআন এটা একটা জীবন্ত মুজিজা। আল্লাহ সমস্ত পয়গম্বরকে এক একটা মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কি না? হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলা ওনার কণ্ঠে এত পরিমাণে জাদু দিয়েছিলেন, এত সুন্দর সুর দিয়েছিলেন, উনি যখন জাবুরের তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যেতেন তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি যখন শক্ত লোহাকে ওনার হাতে ধরতেন, আমরা তো আগুন দিয়ে লোহাকে গলাই, দাউদ আলাইহিস সালামের হাতে রাখার সাথে সাথে লোহা গলে যেত। আল্লাহু আকবার। প্রত্যেক পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা হচ্ছে, উনি তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো দাঁড়িয়ে যেত তেলাওয়াত শোনার জন্য। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে ধরতেন গলে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মুজিজাও শেষ। ঠিক কি না বলেন? দুনিয়াতে যতদিন ছিল ওনার মুজিজা ছিল, কিন্তু যাওয়ার সাথে সাথে মুজিজা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিলেন, ওই লাঠি দিয়ে যখন জমিনে লাঠি ছেড়ে দিতেন, লাঠি জমিনে ছাড়ার সঙ্গে সঙ্গে সর্পে পরিণত হয়ে যেত। ঠিক কি না? কিন্তু দুনিয়া থেকে মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, সঙ্গে সঙ্গে লাঠির এই কেরামতিও বন্ধ হয়ে গেছে, মুজিজাও বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর শরীরে ধরলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর শরীরে ধরলে সাথে সাথে সুস্থ হয়ে যেত। আর কোন জন্মান্ধ ব্যক্তির শরীরে চেহারাতে টাচ করলে, চোখে টাচ করলে এই জন্মান্ধ মানুষটার সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু নবীরাও চলে গেছে, মুজিজাও চলে গেছে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রব্বুল আলামিন ৩৫০০-এর বেশি মুজিজা দিয়েছেন। আমার নবী কখনো কখনো গুই সাপের মুখ দিয়ে কথা বলাইছেন। ঠিক কিনা বলেন? কখনো কখনো মরা খেজুর গাছ আমার নবীর কথায়, আমার নবীর অনুমতিতে কথা বলেছেন। কখনো কখনো আমার নবীর কাছে পাহাড়রা পর্যন্ত কথা বলেছেন, পাথররা আমার নবীকে সালাম দিয়েছেন, জঙ্গলার ভাগ আমার নবীর কথা শুনেছেন। অসংখ্য মুজিজা আছে, কিন্তু কোরআন এমন একটা মুজিজা, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু কোরআনের মুজিজা শেষ হয়ে যায় না। কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা অক্ষত থাকবে। ঠিক কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য। আমি আল্লাহ মুজিজা স্বরূপ আপনার উপর কোরআন নাজিল করলাম। নবী আমার, ওগো বন্ধু,
আপনি কোরআনের বয়ান করে করে মানুষগুলোকে হেদায়েতের পথ দেখান। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের মাঝে এমন একটা মধু আর মুজিজা ঢেলে দিয়েছিলেন, কাফেররাও লুকিয়ে লুকিয়ে পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার আল্লাহ কাফেরদের আক্রমণ থেকে আমার পয়গম্বরকে রক্ষা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদের মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসা। এই অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য হাতের মাঝে বিশাল বড় পাথর নিয়ে পয়গম্বরকে গালমন্দ করতে করতে আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন উম্মে জামিল আমার পয়গম্বরকে আঘাত করার জন্য আসতেছে, আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই উম্মে জামিল মাঝে মাঝে আপনাকে আঘাত করার জন্য খোঁজে। আজকে আপনি মসজিদে আছেন, উম্মে জামিল আপনাকে আঘাত করবে পাথর দিয়ে। নবী আমার, আপনি মসজিদ থেকে একটু দূরে চলে যান, আড়ালে চলে যান, যেন উম্মে জামিল আপনাকে দেখতে না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন কত বড় মুজিজা! কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কাফেরদের আক্রমণ থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। আমার নবীকে রক্ষা করেছেন আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বললেন বিশ্ব নবীকে, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আপনি একটু দূরে চলে যান। আল্লাহর পয়গম্বর বলেন, কেন? বলে উম্মে জামিল আপনার শরীরে আক্রমণ করতে পারে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ ওয়াদা করেছেন কোরআন তেলাওয়াত করলে কোন কাফের মানুষকে আক্রমণ করতে পারে না। এই কথা বলে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার নবী নামাজে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার পয়গম্বর বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। এদিক দিয়ে উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসিয়া ডাক দিয়া বলে, আরে আবু বকর, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছেন আর বলতেছেন, আমি শুনেছি তোমার সঙ্গে মুহাম্মদ এই মসজিদে আসছে। মুহাম্মদ আমার কথা শুনে মনে হয় পালায়া গেছে। আবু বকর সিদ্দিক এবার আমার নবীর দিকে একবার তাকান, আর একবার উম্মে জামিলের দিকে তাকান, আর চিন্তা করেন ব্যাপারটা বুঝলাম না। আমি আমার পয়গম্বরকে নামাজে দেখতেছি, উম্মে জামিল আমার কাছে থেকে নবীকে দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মাঝে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, আর এই দিক দিয়া উম্মে জামিল আমার পয়গম্বরকে গালমন্দ করেন। আর আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার সহপাঠী মুহাম্মদ আমার কথা শুনে মনে হয় পালিয়ে গেছে। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকান, উম্মে জামিলের দিকে তাকান, আর মনে মনে চিন্তা করেন, আমি আমার পয়গম্বরকে সামনে দেখতেছি, আমার নবী নামাজে দাঁড়ায় আছে, উম্মে জামিল আমার সামনে দাঁড়ায় আছে। উম্মে জামিল যেহেতু আমার পয়গম্বরকে দেখে না, অবশ্যই এই জায়গাতে আমার আল্লাহর কুদরতি কোনো ব্যাপার ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কোনো কিছু বলেন না, চুপ করে উম্মে জামিলের দিকে তাকায় আছেন। উম্মে জামিল আমার পয়গম্বরকে গালমন্দ করতেছেন, রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর বিরক্ত হয়ে গেলেন, আর বললেন, আবু বকর রে, আজকে মুহাম্মদকে পেলাম না, আরেকদিন পেলে মুহাম্মদকে আঘাত করব। এই কথা বলে উম্মে জামিল আল্লাহর পয়গম্বরকে আঘাত না করে চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করে 2 রাকাত নামাজ শেষ করে সালাম যখন ফিরিয়ে ফেললেন, এবার আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমার, ওগো হাবিব আমার, ব্যাপারটা বুঝলাম না। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, আমি তাকায় আছি আপনার দিকে।
ব্যক্তিকে। উম্মে জামিল আমার সামনে, আপনি আমার সামনে পয়গম্বর, আমি আপনাকে দেখতেছি, উম্মে জামিল আপনাকে কেন দেখে না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আল্লাহর কোরআনের এই আয়াত কি তুমি তেলাওয়াত করো নাই, শুনো নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলতেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ, ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি যখন কোরআনের তেলাওয়াত করবেন, আমি আল্লাহ জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আপনার মাঝে আর যারা আখিরাতের প্রতি ঈমান আনে না কাফেরদের মাঝে কুদরতিভাবে একটা পর্দার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, আমি যখন নামাজের মাঝে দাঁড়ায় গেলাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন আমি পয়গম্বর করতে শুরু করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে কাফের মহিলা আক্রমণ করার জন্য আসছে, আমার বন্ধুর মাঝে আর কাফের মহিলার মাঝে একটা কুদরতি পর্দার ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের মাঝে আর আমার মাঝে কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের বদৌলতে কুদরতি পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। কোরআন অনুযায়ী কেউ যদি আমল করে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতেও তার সম্মান বাড়াবেন, আখিরাতেও তার সম্মান বাড়াবেন। আল্লাহ তাআলা বলেন, এই জন্যই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নবী আমার, কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখাবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। মুসলমান ভাইরা আমার, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক লেগে যায় তাদের মর্যাদাই বেড়ে যায়। যে হাফেজে কোরআন, যে আলেমদের সিনাই কোরআন আছে, 30 পারা কোরআন আছে, তাদের মর্যাদা আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? কেমন মর্যাদা, কেমন মর্যাদা! আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী সে আমল করবে, হালালকে হারাম মানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে, কোরআনের হাফেজের আলেমকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। শুধু কোরআনের হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন তা না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াশাফাআহু লাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআনের আলেমকে আর হাফেজকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানাবেন, এত সম্মানিত বানাবেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন সন্তানের পরিচয় দিবে না, বাবা যখন সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একজন হাফেজকে বলবেন, এর কোরআনের হাফেজ যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করো যে 10 জন ব্যক্তির উপর আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন 10 জন ব্যক্তিকে কোরআনের আলেম এবং হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপর আমার আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলেম আর হাফেজের দাম কম না বেশি? আওয়াজ করে কন্যা, কম না বেশি? কেমন বেশি? শুধু কি কোরআনের আলেম আর হাফেজের দাম বেশি না? আরে বন্ধু,
ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে কোরআনের আলেম বানান, হাফেজ বানান, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন, মরণ পর্যন্ত সম্পর্ক রাখেন। যদি কোরআনের আলেম আর হাফেজ আপনি হয়ে যেতে পারেন, আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু হাফেজ আর আলেমের দাম বিষয়টা এমন না, হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তাদের পিতা মাতাকে স্মরণের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। স্মরণের মুকুট পরাবেন। স্মরণের মুকুট পরানোর পরে অন্যান্য জান্নাতীরা বলবে, আল্লাহ গো, তারা কি দুনিয়ার কোনো পয়গম্বর না ওলিয়া উলিয়া না কোনো সাহাবায়ে কেরাম, কেন তাদেরকে এত সম্মানের মুকুট পরানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতাদের দল, দুনিয়ার কোনো আউলিয়া না, দুনিয়ার কোনো পয়গম্বর তারা না, দুনিয়ার কোনো সাহাবায়ে কেরাম তারা না, তাহলে তারা কে? আল্লাহ। সাহাবায়ে যখন ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনের ওই সমস্ত পিতামাতা তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে 5টা সন্তান দিয়েছিলাম। একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, আরেকটাকে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, আরেকটাকে ডাক্তার বানাইছে, একটা মেয়েকে ডাক্তার বানাইছে, এমপি মন্ত্রী বানাইছে, কিন্তু একটা সন্তানকে আমার কোরআনের হাফেজ বানাইছিল, কোরআনের আলেম বানাইছিল। আমার বান্দাকে কোরআনের আলেম আর হাফেজ বানাইছিল। দুনিয়ার জমিনে একটা সন্তানকে কোরআনের আলেম আর হাফেজ বানানোর কারণে আমি আল্লাহ তাদের মাথায় আজকে স্মরণের মুকুট পরাইলাম। আল্লাহ বলবেন, কোরআনের আলেম আর হাফেজের মায়ের মাথায় আমি স্মরণের মুকুট পরাইয়া দিলাম। নবী বলেন, স্মরণের মুকুটটার দাম কেমন হবে, উজ্জ্বলতা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই স্মরণের মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের চাইতে বেশি হয়ে যাবে। মা বাবার সম্মান আছে না নাই? এজন্য সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানানোর দরকার আছে না নাই? কোরআন শুধুমাত্র বছরে একবার রমজানে তেলাওয়াত করলাম, রমজান মাসে কোরআন পড়লাম, এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। রমজানে খতম দিলাম, এই জন্য কোরআন দেন নাই। আমাদের সমাজের অবস্থা তো এইরকম যে আমাদের কোরআন তেলাওয়াতের অবস্থাটা কি? এক ব্যক্তি মারা গেছে, তার কানের সামনে গিয়ে কোরআন পড়ি, ঠিক কিনা বলেন? অথচ কোরআন 24 ঘন্টা যে তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে। নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। হয়তো কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আর যদি কোরআন না পড়ো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। নাউজুবিল্লাহ পড়েন। আফসোস আজকে আমাদের সমাজের, আমরা আজকে কোরআনকে এত পরিমাণে দূরে ঢেলে দিছি। মোবাইলের একটা কাভার মাসে মাসে চেঞ্জ করি, ঠিক কিনা কোন? যুবক ভাইদের মোবাইলের কাভার মাসে মাসে চেঞ্জ করি, কিন্তু কোরআনের কাভারটাই ময়লা পড়তে পড়তে পুর হয়ে গেছে 2-3 আঙ্গুল। তো কোরআনটাকে খুলে দেখার সময় আমাদের নাই, ঠিক না? এই কোরআন আপনার আমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ, এই আব্দুর রহমান আব্দুর রহিম, এই দুনিয়ার এই বান্দা আমাকে অপমান করেছে, ঘরে রাখছে, মোবাইলের কাভার পাল্টাইছে, টেলিভিশনের কাভার পাল্টাইছে, কিন্তু আমার কাভারটা পাল্টানোর সুযোগ হয় নাই তার। আপনি তাকে জাহান্নামে দেন। আল্লাহ কোরআনের এই সুপারিশ, কোরআনের এই অভিযোগ কবুল করে আপনার আমার যত আমলই থাকুক জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে গলার মালা বানাবো, পারবো না ইনশাল্লাহ? কোরআনকে গলার মালা বানাবো, কোরআন অনুযায়ী আমল করবো। কোরআন এটা আপনার আমার জিন্দেগিতে যদি চলে আসে, তাহলে সারা দুনিয়ার সব কিছু আপনার আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা পড়ে? হিন্দুস্তানের একজন বিশাল বড় বুজুর্গ ছিলেন, নাম তার সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি। নাম শুনছেন আপনারা? সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন চিশতি। উনি বিশাল বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনার কথায় লক্ষ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআন তেলাওয়াত শুনে উলঙ্গ নারীরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উলঙ্গ নারী, উলঙ্গ। হযরত মুঈনুদ্দিন চিশতির ঈমান ধ্বংস করার জন্য তার সামনে পাঠানো হয়েছে। মুঈনুদ্দিন চিশতি কোরআনের তেলাওয়াত করা শুরু করছে। সাথে সাথে আল্লাহ ওই নারীকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে।
সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজা সে নামাজের মতো হাঁটু গেড়ে মঈনুদ্দিন চিশতির সামনে বসে গেছে। তার ভেতরে পরিবর্তন চলে আসছে। এটা হচ্ছে কোরআন। তো সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি উনি হিন্দুস্তানে গেছে 360 জন আউলিয়া নিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তদানীন্তন সময় হিন্দুস্তানের রাজা ছিল পিতৃরাজ। কি রাজ? সবাই কই না কি রাজ? পিতৃরাজ। এই পিতৃরাজ যখন দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি উনি দ্বীনের দাওয়াত দিতেছেন, মাথা গরম হয়ে গেছে। কারণ কোরআনের দাওয়াত, কোরআনের তেলাওয়াত যারা নাকি ইসলাম বিরোধী সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? কারণ তারা জানে যে এলাকায় কোরআনের তেলাওয়াত হবে ওই এলাকায় আল্লাহর রহমত চলে আসে, ঠিক কিনা বলে? পিতৃরাজের মাথা গরম, হায় হায় খাজা মঈনুদ্দিন চিশতির কোরআনের দাওয়াত দেই, তার এই দাওয়াত তো বন্ধ করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজান দিলেন, আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে খাজা মঈনুদ্দিন চিশতি আজান যখন দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। পিতৃরাজ মঈনুদ্দিন চিশতির কাছে গিয়ে বললেন, মঈনুদ্দিন, আমার রাজত্বে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, কোরআনের তেলাওয়াত চলবে না, নামাজ পড়া চলবে না। খাজা মঈনুদ্দিন বলে, কেন? এই জমিন তো আল্লাহর জমিন, তোমার জমিন না। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব, তাম দুনিয়ার কোনো মানুষের বাধা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি বলে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, বাধা দেওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। মুসলমান বন্ধু খুব ভালোভাবে খেয়াল করবেন, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়েন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়ে ফেলতেছেন। আবার পিতৃরাজের মাথা গরম। ওই তদানীন্তন সময়ের একটা হিন্দুস্তানে একটা দিঘি ছিল, এই দিঘির নাম আইনা সাগর নামে প্রসিদ্ধ ছিল। পিতৃরাজ এবার সিদ্ধান্ত নিল, মঈনুদ্দিন চিশতি যদি নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে, গোসল করা লাগবে। আর আমার এই দিঘি ছাড়া হিন্দুস্তানে অন্য কোনো পানির জায়গা নাই। আমার দিঘির পানি নেওয়া বন্ধ করে দিলে পিতৃরাজ নামাজও পড়তে পারবে না, কোরআন তেলাওয়াতও করতে পারবে না, দ্বীনের দাওয়াতও দিতে পারবে না, গোসলও করতে পারবে না। এবার পিতৃরাজ দিঘির পানি নেওয়া বন্ধ করে দিল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির কানে যখন সংবাদ আসলো পিতৃরাজ এই দিঘির পানি নেওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহর ওলি কেরামতির মাধ্যমে ওনার বদনার ভিতরে সমস্ত পানিটাকে নিয়ে আসছে। কেরামতির মাধ্যমে ওনার, আগের যুগের মানুষ কিন্তু বদনা দিয়ে ওযু করতো, ঠিক কিনা বলেন? এই বদনার ভিতরে কেরামতির মাধ্যমে উনি সমস্ত দিঘির পানি বদনার ভেতরে ঢুকাইয়া ফেলছে। সকালবেলা পিতৃরাজ উঠা দেখে, হায় হায়, আয়না সাগর তো একবারে খালি, পানিটানি কিছু নাই। সমস্ত হিন্দুস্তানের হিন্দুরা তারা দুর্ভিক্ষে পড়ে গেছে, জমিতে পানি দিতে পারতেছে না, গোসল করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। রাজার কাছে গিয়ে বলতেছে, রাজা মহোদয়, আপনি আমাদের বাদশা, এই দিঘির মাঝে পানি নেই, ঘটনা কি? হঠাৎ করে এত পানি কোথায় গেল? পিতৃরাজের মাথার ভেতরে ঢুকছে কি ঢুকছে না? কারণ পিতৃরাজ জানে যে মঈনুদ্দিনের কেরামতি ছাড়া এটা অন্য কিছু না। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতিকে যখন গিয়ে বলল পানি বন্ধ করে দিলাম, মঈনুদ্দিন চিশতি তখন বলল, এই পানির মালিক কে? বলে, পানির মালিক আমি। জমিনের পানির মালিক কে? আর আওয়াজ করে বলেন না কে? আসমানের পানির মালিক কে? জমিনের পানির মালিক আল্লাহ, আসমানের পানির মালিক ও আল্লাহ, ঠিক কিনা বলেন? ঘটনা একটা মনে করছে, বলবো। এক ব্যক্তি সে রাতের বেলা বয়ান শুনতে যাবে, স্ত্রীকে বলে গেছে, স্ত্রী আমি বাহির দিয়ে দরজাটাকে তালা দিয়ে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো, আমার আসতে অনেক দেরি হবে। তো উনি বয়ান শোনার জন্য মাহফিলে চলে গেছে। হঠাৎ করে ওনার বাড়িতে দুইজন চোর ঢুকছে। আয়েশা যখন দেখছে ভেতর থেকে বাহির থেকে তালা, চোরের বোঝার বাকি নাই যে বাড়ির মালিক ঘরে নাই। তো চোর বাড়িতে ঢুকছে চুরি করার জন্য। তো দেয়াল টপকে যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে টেবিলের মাঝে খুব সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা। দুই চোর চিন্তা করলো, চুরি করে কোনো আগে খায়া লই, খাওয়া শুরু করলো। খাইতে খাইতে খাবারের একবারে শেষ পর্যায়ে যখন ওই যে ব্যক্তি ওয়াজ শুনতে গেছে, সে ঘরের দরজায় কড়া নাড়ছে, ঘরে ঢুকে গেছে। তো চোররা দিশা বিশা না পায় একটা খাটের নিচে লুকাইছে, আরেকটা ওই কারের উপরে লুকাইছে। তো বউর কাছে গভীর রাতে আসছে, এসে বলতেছে, বউ খাবার দো। বউ ঘুমন্ত অবস্থায় বলতেছে, খাবার টেবিলে আছে, লয়া খাও। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই?
স্বামীরে কথায় কথায় ধমক দেয়, কথার মাঝে কোনো মিষ্টতা নাই। বলতেছে খাবার টেবিলে আছে, নিয়ে খাইতে পারো না? বারবারই যখন বলতেছে, খুব বিরক্ত করতেছে, কেন খাবারটা নিয়ে খাও, আমি তো খাবার টেবিলে রাখছি। স্বামী বলতেছে, স্ত্রী টেবিলে খাবার রাখছো কিন্তু খাবার তো নাই। খাবার নাই যখন বলছে, মহিলা আবার একটু নরম ভাষায় বলতেছে, আয়সা দেখে আসলেই টেবিলে খাবার নাই। তো বলতেছে ভয় ভয় কণ্ঠে, কাতর কণ্ঠে বলতেছে, আমি যে এই টেবিলে খাবার রাখছি উপরওয়ালা ভালো করেই জানে। সুবহানাল্লাহ, উপরওয়ালা ভালো করেই জানে। বারবারই যখন মহিলা উপরওয়ালা ভালো করেই জানে বলে, এই কারের উপরে যে চুল লুকায় আছে ওর মাথা নষ্ট হয়ে গেছে। ও চিন্তা করলো, হায় হায়, চুরি তো আমি একা করি নাই, খাটের নিচে যে লুকে আছে ওর কথা বলে না, আমার কেমনে দেখলো আমি কারের উপরে লুকে আছে। বারবারই আমার কথা বলে যে উপরওয়ালাই ভালো করে জানে। এই কথা যখন বারবার মহিলা বলতেছে, লাফ দিয়া কারের চুর নিচে নেমে গেছে। নামে মহিলার পায়ে পড়া বলে, আম্মা আপনার খাবার কোথায় গেছে শুধু আমি জানি না, খাটের নিচে যে চুর লুকে আছে সেও জানে। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, জমিনের পানির মালিক কে? আসমানের পানির মালিক কে? আল্লাহ। পিতৃরাজ যখন পানি বন্ধ করে দিল, খাজা মুঈনুদ্দিন চিশতি বলতেছেন, জমিনের পানির মালিক আল্লাহ, আসমানের পানির মালিক আল্লাহ, এই পানি তুমি বন্ধ করতে পারো না। পিতৃরাজ যখন দেখলো পানি বন্ধ হয়ে গেছে, সমুদ্রের পানি, এই আইনা সাগরের পানি শুকিয়ে গেছে, মুসলমান বন্ধু, এবার পিতৃরাজ খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে আসিয়া মুঈনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। লম্বা জোড়া ইতিহাস। খাজা মুঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বললেন, ভাই আমরা যারা মুসলমান তারা কখনো প্রতিশোধ পরায়ণ না, মানুষের উপর আমরা জুলুম করি না। সুবহানাল্লাহ, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। সমুদ্রের পানি শুকায় গেছে, এই আয়না সাগরের পানি শুকায় গেছে, পানি দেন। আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি এবার বদনার পানিটা বিসমিল্লাহ বলে ওই আয়না সাগরে ঢেলে দিলেন। যেই মাত্র আয়না সাগরে ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে আয়না সাগর পানি দ্বারা ভরপুর হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, খাজা মুঈনুদ্দিন চিশতির এই কেরামতি দেখিয়া হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। পিতৃরাজের মাথা গরম হয়ে গেল, এভাবে মুঈনুদ্দিন চিশতিকে আটকানো যাবে না। বলে কি করে আটকানো যাবে? হিন্দুস্তানের বিশাল বড় একটা জাদুঘর, নাম তার কালা পাঠান। এই কালা পাঠানকে ভাড়া করলো। কালা পাঠান যখন খাজা মুঈনুদ্দিন চিশতির কথা শুনলো, মুঈনুদ্দিন চিশতির কথার সঙ্গে সঙ্গে কলিজায় কাঁপন সৃষ্টি হয়ে গেছে, কলিজা শরীর দিয়ে একটা ঘাম বের হয়ে গেছে। দৌড়াইয়া খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে আসিয়া বলে, আপনার বিরুদ্ধে হাত উঠানোর ক্ষমতা আমার নাই, আপনার বিরুদ্ধে জাদু করার ক্ষমতা আমার নাই, কারণ আমি জানি আপনি অলৌকিক ক্ষমতার মালিক। আপনি যেই রবকে মানেন, যে কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন তেলাওয়াতের মাঝে আলাদা একটা মুজিজা আছে। আমি আপনার বিরুদ্ধে, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে যেতে পারবো না, আপনার ইসলামের বিরুদ্ধে যেতে পারবো না। এই মুহূর্তে কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেয়। কালা পাঠান মুসলমান হয়ে গেল। এবার পিতৃরাজ বলল, কি করা যায়? এবার খাজা মুঈনুদ্দিন চিশতিকে জাদু করার জন্য আরেকটা জাদুকরকে ভাড়া করে আনলো, নাম তার জয়পাল। কি পাল? জয়পাল। জয়পালকে যখন খাজা মুঈনুদ্দিন চিশতি জাদু করতে আসছে, জয়পাল চিন্তা করলো মুঈনুদ্দিন চিশতির সামনে যাওয়ার আগে আগে এমন একটা জাদু দেখাবো যে জাদু দেখে মুঈনুদ্দিন ভয় পেয়ে যাবে। মুঈনুদ্দিন চিশতির সামনে আসার আগে আগেই ওই জয়পাল সে কেরামতির মাধ্যমে আকাশে উঠতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। আকাশে যখন উঠতে শুরু করলো, মুঈনুদ্দিন চিশতি যখন দেখলেন আকাশে উঠতেছে, মুঈনুদ্দিন চিশতির দুইটা কাঠের খড়ম ছিল। আগের যুগের বাপদাদারা কাঠের খড়ম পরতো, ঠিক না বলেন? কাঠের জুতা পরতো। মুঈনুদ্দিন সবসময় দুইটা কাঠের খড়ম পরতেন, জুতা। কাঠের এই জুতাগুলোকে আদেশ করলেন, যাও আল্লাহর হুকুমে এই জয়পালের দুই গালে চড়াইতে চড়াইতে, থাবড়াইতে থাবড়াইতে আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ভালোভাবে খেয়াল করবেন কোরআনের কেমন আজমত, কোরআনের কেমন মুজিজা। আজকে কোরআন থেকে আমরা দূরে চলে গেলাম, এই জন্যে সারা দুনিয়ার কাফেররা আমাদেরকে আক্রমণ করতেছে। জয়পাল যখন জাদুর মাধ্যমে আকাশে উড়ে গেল, খাজা মুঈনুদ্দিন চিশতি যখন জুতাকে বললেন, যাও তাকে আঘাত করতে করতে আমার কাছে নিয়ে আসো। একটা জুতা ডান দিকে আঘাত করে, আরেকটা বাম দিকে আঘাত করে, আঘাত করতে করতে মুঈনুদ্দিন চিশতির সামনে তাকে নিয়ে আসলো। আবার জয়পাল চিন্তা করলো,
আমি যে জাদু দেখাইছি এই জাদুর চাইতে বড় আর কোনো জাদু হতে পারে না। না, এই জয় খাজা মঈনুদ্দিন চিশতির এটা কোনো জাদু হতে পারে না। আমার জাদুর উপরে যেহেতু উঠে গেছে, এটা দুনিয়ার কোনো জাদু না, এটা আসমানওয়ালার মুজিজা ছাড়া, আসমানওয়ালার অলৌকিক শক্তি ছাড়া অন্য কিছু না। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া জয়পাল সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। মুসলমান বন্ধু খুব ভালোভাবে খেয়াল করবেন, আবার পিতৃরাজের মাথা গরম হয়ে গেল। এই কালা পাঠানো মুসলমান হয়ে গেছে, জয়পালও মুসলমান হয়ে গেছে। আবার কি করা যায়? এবার আশপাশের যে মন্ত্রীগুলো আছে আরো কুপরামর্শ দিতে শুরু করলো। মাঝে মাঝে দেখবেন প্রধানমন্ত্রী ভালোই থাকে, আশপাশের যে চেলাগুলো তারা নষ্ট করে, ঠিক কিনা বলে? আশপাশের চেলা যেগুলা পাতি নেতা, এরা বিভিন্ন ধরনের কুবুদ্ধি দিয়া তাদের দিমাগ নষ্ট করে ইসলামের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগায়, ঠিক কিনা বলে? এবার পিতৃরাজকে আশপাশের চেলারা বলতেছে, আপনার টেনশনের কোনো কারণ নাই, কারণ পিতৃ এই খাজা মঈনুদ্দিন চিশতি তার রাজ্য থেকে অনেক দিন হয়ে গেছে চলে আসছে, স্ত্রীর কাছে যাই না। তার সঙ্গে যে 360 জন আউলিয়া আসছে তারাও অনেক দিন পর্যন্ত স্ত্রীর কাছে যায় না। তাদের ঈমান ধ্বংস করতে হলে আমাদের নারীদেরকে উলঙ্গ বানায়া তাদের সামনে ছেড়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। উলঙ্গ বানায়া তাদের সামনে ছাড়তে হবে। এই কথা বলিয়া হিন্দুস্তানের সমস্ত সুন্দরী মেয়েদেরকে জমানো শুরু করলো। খাজা মঈনুদ্দিন চিশতির জন্য একটা স্পেশাল মেয়ে রেডি করলো। জয়পালের আপন মেয়েকে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য রেডি করলো। নাউযুবিল্লাহ পড়ে জয়পাল এবার বলল, কন্যা, আমার রাজত্ব যদি টিকিয়ে রাখতে হয় এই খাজা মঈনুদ্দিন চিশতির সামনে তুমি উলঙ্গ হয়ে যাবা, তার ঈমানটাকে ধ্বংস করিয়া, ঈমান নষ্ট করে বেঈমান বানায়া তুমি আমার কাছে চলে আসবা। এই চিন্তা করিয়া খাজা মঈনুদ্দিন চিশতির সামনে জয়পালের মেয়েটাকে যখন ছেড়ে দেওয়া হলো, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কোরআনের তেলাওয়াত করতেছেন। ফজরের পরে কোরআন শরীফের তেলাওয়াত করেন। আমার বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করবেন, কোরআনের মাঝে আমার আল্লাহ তাআলা কি অলৌকিক শক্তি রাখছেন। কোরআন তেলাওয়াত শুনলে কাফেররা সহ্য করতে পারে না, তাদের ঈমানে পরিবর্তন চলে আসে। মূর্তি পূজা ছেড়ে দেয়, আগুনের পূজা ছেড়ে দেয়, দরগা পূজা ছেড়ে দেয়। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যখন মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো, মেয়েটার পায়ের মাঝে ঘুঙ্গুর লাগায়া আওয়াজ করে করে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে চলে আসলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কোরআনের তেলাওয়াত করে সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলো। সূরা বাকারা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে যখন খাজা মঈনুদ্দিন চিশতি সূরা বাকারা তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে করতে তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদৌলতে ওই পিতৃরাজের উলঙ্গ মেয়েটার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকায়া দিছে। সঙ্গে সঙ্গে পিতৃরাজের মেয়ে কোরআনের হাফেজ হয়ে গেল। এবার মেয়েটা নামাজের মতো হাঁটু গেড়ে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত করতে করতে খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন পাশে একটা মেয়ে বসে আছে, একটু আর চোখে তাকায় দেখলেন উর্দুলঙ্গ একটা নারী। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে চেহারাটাকে জমিনের দিকে নামায়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, পিতৃরাজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ, আমার ঈমান তো বড় দুর্বল, আপনি ছাড়া আজকে আমাকে বাঁচানোর কারো কোনো ক্ষমতা নাই। আমাকে আমার ঈমানকে ধ্বংস করার জন্য কালা পাঠানকে ভাড়া করা হয়েছে, জয়পালকে ভাড়া করা হয়েছে। আপনি কোরআনের বদৌলতে, আপনি ইসলামের বদৌলতে তাদেরকে কবুল করেছেন। আল্লাহ এখন ভয়ঙ্কর পরীক্ষায় আমাকে ফেললো। আমার সামনে উলঙ্গ মেয়েটাকে উলঙ্গ বানায় আমার সামনে ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহ, আপনি ছাড়া আজকে আমাকে বাঁচানোর কোনো কায়দা নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পিতৃ খাজা মঈনুদ্দিন চিশতি যখন এভাবে দোয়া করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েটার সিনাটাকে কোরআনের দিকে ঘুরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।
মেয়েটা ডাক দিয়া বলেন, ওগো খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, আমার বাবা আমাকে পাঠাইছিল আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্যে, আপনার ঈমানটা নষ্ট করার জন্যে। কিন্তু আপনি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন, এই কোরআনের মাঝে এমন একটা জাদু আছে, কোরআনের মাঝে এমন একটা আকর্ষণ আছে, আপনি যা যা তেলাওয়াত করলেন সবগুলো আমার সিনার ভেতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি, আমি আর মূর্তি পূজা করতে চাই না, আগুনের পূজা করতে চাই না, আপনার ধর্মের কালেমা পড়ায় আমাকে এই মুহূর্তে মুসলমান বানায় দেয়। আর আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত মহাব্বতের, একসঙ্গে পড়াশোনা করেছি বন্ধু মানুষ, সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছেন, যুবক মানুষ সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রোগ্রাম করতেছে, এত চমৎকার আলোচনা করেন ছাত্র জীবন থেকে ভাইয়ের আলোচনা।